এই যে রাখিলেন নবীজির তরে, রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক জান, রাখিলেন নবীজির তরে আমার সেই আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত। গানের ধরনটা আগে বুঝেন। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত। কোরআন শরীফের মধ্যে এখানে আলেম ওলামারা আছেন, আমি সম্মান জানাই। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। কোন সূরার নাম বললাম? সূরা আল ইমরান। কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। আল্লাহ পাক সমস্ত রূহকে সৃষ্টি করে নূরে মুহাম্মাদি তাজাল্লি নূরের যে রূহ মুবারক, এটা আল্লাহ পাক কুরসির উপরে রেখে সমস্ত রূহকে দর্শন করিয়েছিলেন, যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজেই তার কুরসি ছেড়ে সেই নবীর নূরের তাজিম সম্মান করেছিলেন। নূর হলে মোহিত ছিল। এই যে সেই
নূর হালে মোহিত ছিল সেইটা আরশ মুআল্লা 70,000 বছর ভরে জিকিরেতে মত্ত। বাবাজি এই যে 16 তারিখ, আজকে কয় তারিখ? 16 তারিখ দিবাগত রাত্রে কিসের রাত গেছে বলেন দেখি? কিসের রাত? সবে মেরাজ। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। ফেরেশতা জিবরাইল নূরের তৈরি কিনা না মাটির তৈরি? কথা বলেন না। সেই ফেরেশতা জিবরাইল পঞ্চম আসমান পর্যন্ত নবীকে নিয়ে গেছে। আমার ভাই লড়াচড়া কম করতে হবে। এরপরে আর কি জিবরাইল যাইতে পারছে? কেন পারে নাই? ওটা হলো নূরের রাজ্য। জিবরাইল নূরে, এটা সেফাতি নূর। আল্লাহ জাতুর, আল্লাহ নবীও জাতুর। কিন্তু সেখানে জিবরাইল যাইতে পারলো না, উনি কিন্তু চলে গেছে। ঠিক না? কারণ জাতের সাথে জাত মিশে গেল। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় 70,000 বছর ভরে জিকিরেতে মত্ত। জিকিরে খুশি নিরঞ্জন পাইল রুহের সম্মিলন। চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ, যার নাম মহরে নবু। আমার সালনাকা ও শাহিদা মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন মিনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। আমরা একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে তাফসীর করেছেন, শাহিদা সাক্ষী, 18,000 মাখলুকাত আল্লাহ সর্বশ্রেষ্ঠ সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুবাশশিরা যিনি সুসংবাদ দিয়েছেন, নাযীরা যিনি সতর্ককারী, ওয়া দাঈন মিনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি 63 বছর জীবন বাসারি ছিলেন। 63 বছর উনি যেমনি দেখাশোনা করেছেন, অবজারভেশন করেছেন, পর্যবেক্ষণ করেছেন। এখনো উনি মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি দেখাশোনা করেন। তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দ্বিতীয়বার বলা হলো তবরকের ফুল ছিল নবী, ময়নার গলায় ছিল হার, চৌকাতে সেতারা সেদুর, পঞ্চমে ময়ূর আকার, পেয়ে নবুয়তের সিং। এক মনে হইল একই, হইল মাসুকের বিলীন সেজদায় পরিপাক। আপনারা কি বুঝতে পেরেছেন নবুয়ত কখন আসলো? নবুয়তের সিন এক মনে হইল একই, হইল মাসুকে বিলীন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এর মধ্যে উয়া নাই এবং নাই, এন্ড নাই, এবং লা ইলাহা ইল্লাল্লাহু এবং লা ইলাহা ইল্লাল্লাহু এন্ড লা ইলাহা ইল্লাল্লাহু উয়া। উয়া হলো আরবি এবং হলো বাংলা, এন্ড হলো ইংরেজি। এখানে ভাগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে নবুয়ত করতে আসলে আপনি গানটার মধ্যে দেখেন
খবরকের ফুল ছিল ময়নার গোলার শিরোহার, চৌকাতে সেতারা সিঁদুর, পঞ্চমে ময়ূরাকার, পেয়ে নবুয়তের চিন, এক মনে হইল একই, হইল মাসুকে বিলীন সেজদায় পরিপাক। দাদা সেই নবীরে নামাজের মধ্যে সালাম না দিয়ে নামাজ সেই নবীকে সালাম না দিয়ে নামাজ হবে। তাই তিনি সকলের নবী, নবুয়ত তার কাছে, যিনি সকলের নবুয়ত ভুলি নাই কথা আমার মনে পড়ে। বেশ তোমাদের আদম আলাইহিস সালাম ছিল, অন্ধর খায়া হইল গুনাহগার, 350 বছর কেঁদেছিল। আল্লাহ পরোয়ার আমি দুইটা মত বলবো। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে,
আল্লাহর ডাক পাচ্ছে, আল্লাহ মাফ করে নাই। পরবর্তী আল্লাহ দয়া হলো, দয়া হওয়ার পরে আল্লাহ কিছু বাণী শিখাই দিলেন, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 37 নম্বর আয়াত। ফাতালাক্কা আদামু আলাইহা মিন রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। এই বাণীগুলি ওসিলা করে যখন আদম তওবা করেছিলেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন আদম বলেছিল, হে আল্লাহ, 350 বছর তোমার কাছে কাঁদলাম, তুমি মাফ করলে না। যার ওসিলায় মাফ করলে, যাদের ওসিলায় মাফ করলে আল্লাহ, তাদেরকে আমি একটু দেখতে পাবো না? আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, তুমি আরশের দিকে তাকাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আরশের দিকে তাকিয়ে দেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম এই নাম মুবারকটি দেখে উনি চুম্বন করেছিলেন, চোখে মেখেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো একটা বিষয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজে ইমামতি করেছেন। যখন আকামত হয় না নামাজে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন এটা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি আমার নবীর নাম শুনে চুম্বন করেছিলেন, চোখে মেখেছিলেন। আল্লাহর হাবিব বলেছিল, আবু বকর, তুমি যে কাজটা করলা, এইটা আমার উম্মতের জন্য আমি জায়েজ করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা আমাকে চাইতে ভালো ভালো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা এটা ভালো বলে। এ হলো বিষয়টা। আমি বেশি কথা না বলি, বিলায়েতের মুর্শিদ আজকে উনি কিছু বলুন। এই যে 9 দরজা মারো তালা, এক দরজা রাখো, আর সেই বন্ধ, এই 9 দরজা কোনটা কেমন বন্ধ করতে দিব, আর খোলা রাখা লাগবে কোনটা? আচ্ছা আচ্ছা, এটা শোনা লাগবো না। এই যে 9 দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা, এই 9 দরজা বন্ধ করার কায়দা রাখি, আর খোলা রাখবি কোনটা? আচ্ছা, এই হলো একটা কথা গান থেকে। আর একটা কথা আছে, এই 9 দরজার মধ্যে কোন কোনটা বন্ধ রাখবি, খোলা রাখবি কোনটা, এই নাম্বারটা কয়ে দিবা। 2 নম্বরে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যে আছে। 2 আচ্ছা, আল্লাহ বলছে আলা কুল্লি শাইইন মুহিত, আলা কুল্লি শাইইন কাদির, সর্বব্যাপী আল্লাহ। তাহলে আল্লাহ বড় না ছোট? অনেক বড় আল্লাহ, অনেক বড়। হ্যাঁ বাবা, বড়। আমি বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আর সেই যে যিনি সারা 18,000 মাখলুকাত বইরে যিনি এত বড় আল্লাহ, এই তোমার এই দেহের মধ্যে ঢুকলো কোন যায়? এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ, এটা বুঝা লাগবে না? হয় ভান্ডারি করা, এত বড় আল্লাহ ঢুকলো কোন যায়, থুইলে কোন যায়? ঠিক আছে না ডালি হারি মামা, মুখ খারাপ করে না। আমি তোমার কিছু প্রভাব নেই, না বললে সবার আমি আসি তোমার ভাই। এটা হলো গান বুঝু। আচ্ছা, বেলায়েতের সামনে হলো মৌলা আলী, তাইতে পারেন? আলীর পরিচয় দিছে আমি বিসমিল্লাহির রহমানুর রহিম। এই বিসমিল্লাহর হরফের বেহরফ, এই বেহরফের নুকতাটা হইলে আমি আলী। আনা নুকতাতু তাহাতালবা, বেহরফের নুকতাটাই হলে আমি মওলা আলী। বিসমিল্লাহির রহমানুর রহিম এইটা লিখতে 19টি হরফ, 9টা হরফ ব্যবহার হয়েছে 19 বার। 9 হরফ
ব্যবহার হয়েছে 19 বার। এই 19 বারের মধ্যে মিম শব্দটা ব্যবহার হয়েছে 3 বার। মিম শব্দ ব্যবহার হয়েছে 3 বার, হে শব্দ ব্যবহার হয়েছে 3 বার। আমার কথা বুঝতেছেন? মিম শব্দ ব্যবহার হয়েছে 3 বার, আর হে শব্দটা ব্যবহার হয়েছে 3 বার। এই 3 আর 3 কত হয়? 6। মিমের মধ্যে 3টা নহর আছে, হের মধ্যে 3টা নহর আছে। এই 6টা নহরের মধ্যে 6টা সম্পদ আছে, যেটা অর্জন না করলে, আহরণ না করলে, ধারণ না করলে সে বেলায়েতের মুর্শিদ বা ওলি হতে পারে না। এই মিমের মধ্যে 3টা নহর কি, আর এর মধ্যে 3টা নহর কি? এই 3টা নহর, এই 6টা নহরের মধ্যে 6টা জিনিস আছে। আপনি দয়া করে আমাদের তো বলবেন, আমরা আপনি বেলায়েতের মুর্শিদ, আমরা সেটা আহরণ করার জন্য চেষ্টা। পরিচয়টা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আচ্ছা বাবা, আল্লাহ যদি তার নবীকে সৃষ্টি না করত, কোনো কিছু সৃষ্টি হতো? হ্যাঁ, আমি এমন শিল্পী না যে বেলায়েত ছোট, নবুয়ত বড়, বা বেলায়েত বড়, নবুয়ত ছোট, এরকম কোন শব্দ যেন আমাদের মুখ থেকে বের না হয়। ক্রমাগত ভাবে আমরা সামনে আরো কিছু গভীর কথা আমরা জানার জন্য